যে সময়ের কথা বলছি সেই সময় অভিনেতাদের মধ্যে মজা, আড্ডা, শরীরচর্চা এমনকি খেলাধুলা নিয়েও বিশেষ আকর্ষণ ছিল। এই শরীরচর্চা এবং খেলাধুলার কথা মাথায় রেখে স্টুডিওর মধ্যেই ব্যাডমিন্টনের আসর গড়ে তোলা হয়েছিল। এই ব্যাপারে প্রধান উদ্যোক্তা ছিলেন দুজন, দিলীপ মুখার্জি এবং অনিল চট্টোপাধ্যায়। প্রথম ব্যাডমিন্টনের কোর্ট কাটা হয় রাধা ফিল্ম স্টুডিওতে, তারপর হয় NT1 স্টুডিওতে। এমনকি সকলের উৎসাহে উপরে ত্রিপল লাগিয়ে কভার কোর্ট তৈরি করা হয়েছিল। নিয়মিত খেলা হতো সেখানে, এমন কোনো দিন নাকি থাকতোই না যেদিন অনিল চট্টোপাধ্যায় খেলতে আসতেন না। এমনকি সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্ত্রী দীপা চট্টোপাধ্যায় সেখানে নিয়মিত খেলতেন। অর্ডিন্যান্স ক্লাবের ব্যাডমিন্টন খেলাতেও অনিল চট্টোপাধ্যায় এবং দিলীপ মুখার্জিও খেলেছেন। সৌমিত্র চট্টোপাধ্যায় নিজেই লিখেছেন, এখনকার পরিবেশে এইসব কথা কতটা বিশ্বাসযোগ্য তা জানি না, তবে আমরা দিনের পর দিন শুটিংয়ের পাশাপাশি আড্ডা, মজা, খেলাধুলোয় আনন্দে দিন কাটিয়েছি।